মাত্র 6 লাখ জনসংখ্যা নিয়ে আফ্রিকা মহাদেশের ছোট্ট দেশ কেপ ভার্দে বিশ্বকাপে স্পেনকে রুখে দিল। মরক্কো, জর্ডান, কঙ্গো, ঘানার মতো দেশগুলো নিয়মিত বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে। যুদ্ধ বিধ্বস্ত হয়েও আমেরিকার বুকে বুক চিতিয়ে লড়াই করছে আজ ইরান। আর আমরা পৃথিবীর 6ষ্ঠ জিডিপি সমৃদ্ধ দেশ হয়েও ফেসবুকে ব্রাজিল বনাম আর্জেন্টিনা লড়াই করে চলেছি। এখানে একসময় পাড়ায় পাড়ায় ফুটবলারের জন্ম হতো। পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামে বীরভূমের মারাংবুরুর থানে গরিব আদিবাসীর পায়ের ফ্রিকিকে জাল ছিঁড়ত। পাহাড়ি বিছা খেলতে আসতো ইস্ট বেঙ্গল ক্লাবে। পৃথিবীর সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার পেলেকেও আটকে দিয়েছিলেন শ্যাম থাপা, মোহাম্মদ হাবিবরা এই মাটিতে। গত 10 বছরে এদেশে বন্ধ হয়ে গিয়েছে জেসিটি, ডেম্পো, মাহিন্দ্রা, সালগাওকার, ভাস্কোর মতো ক্লাব। যারা বলেছিল আইএসএল শুরু হলে উন্নত হবে ভারতীয় ফুটবল, তারাও আজ মিসিং। মান সম্মান হাটে বেচে দিয়ে আজ আমাদের ফিফা র্যাঙ্কিং 136, আর জি5 এর সাবস্ক্রাইবারের সংখ্যা 10 কোটির কিছু বেশি। কিন্তু কেন এই অবস্থা? বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বার্ষিক রোজগার যখন কয়েকশো কোটি টাকার আশেপাশে, তখন 2025 সালে বিসিসিআই এর বার্ষিক রোজগার ছিল 9,742 কোটি টাকা। উল্টো দিকে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের 2025 সালের বাজেট মাত্র 84 কোটি টাকার কিছু বেশি। যদিও সেই সব টাকা খরচ করে উঠতে পারেননি টিম কল্যাণ চৌবে। বিরাট কোহলিদের নিয়ে এই সময় কেটে গেছে সরকারের। ফুটবলের কথা মনে পড়েছে বিশ্বকাপ এলেই। কাশ্মীরের মতো দুর্গম পাহাড়ি অঞ্চলে একেবারে নিজস্ব উদ্যোগে ফুটবল ক্লাব তৈরি করতে গিয়ে যে দেশে এআইএফএফ এর দরজায় দিনের পর দিন পড়ে থাকতে হয়, সে দেশে ফুটবল কিভাবে এগোবে বলুন তো? অনেকে বলেন 140 কোটির দেশ 11 জন ফুটবল বের করতে পারে না। কিন্তু বাস্তবে জনসংখ্যা নয়, গুরুত্বপূর্ণ হলো সংগঠিত ফুটবলারের সংখ্যা। ভারতে কোটি কোটি শিশু ক্রিকেট দেখে, ক্রিকেট খেলে, কিন্তু খুব কম শিশু ফুটবল একাডেমি কিংবা প্রতিযোগিতামূলক লিগের মধ্যে দিয়ে বড় হয়। ইউরোপ, দক্ষিণ আফ্রিকা বা আফ্রিকার অনেক দেশে ফুটবলই প্রধান খেলা। শিশুদের জন্য ক্লাব, একাডেমি, স্কুল লিগের বিশাল নেটওয়ার্ক রয়েছে। একজন 12 বছরের ছেলে যদি ক্রিকেট খেলতে চায়, এখানে তার আশেপাশে প্রায় নিশ্চিতভাবে কয়েকটি ক্রিকেট একাডেমি পাওয়া যাবে। কিন্তু ফুটবল খেলার ক্ষেত্রে অনেক জেলা ও মহকুমা স্তরে কোনো পেশাদার মানের একাডেমি নেই। জিডিপি র্যাঙ্কিং এ আর্জেন্টিনা 27, পর্তুগাল 45, ব্রাজিল 10, আর আমরা 6। তবু গ্রাসরুট ফুটবলে পর্যাপ্ত বিনিয়োগ হয়নি আজও। দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব। নরেন্দ্র মোদীর নামাঙ্কিত ক্রিকেট স্টেডিয়াম হয়েছে, হয়নি একাডেমি ভিত্তিক খেলোয়াড় উৎপাদন আমাদের দেশে। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে বছরে 2 বার করে খেলা আর হাত না মিলিয়ে কলার উঁচু করে বাড়ি ফেরা। 1000 কোটি টাকার মুনাফার মাঝেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নাম বদলে হয়ে গিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। আফ্রিকার দেশ মরক্কো 2008 সালে জাতীয় উন্নয়ন প্রকল্পের আওতায় আনে ফুটবলকে। 13 মিলিয়ন ইউরো খরচ করে তৈরি হয় একাডেমি। একবার ঘানার দিকে তাকান। 2010 সালে তারা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলে। আসমোয়া গানের পেনাল্টি ক্রসবারে লাগার ঘটনা এখনো আফ্রিকার ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত মুহূর্ত। ঘানা যদি সেই ম্যাচ জিততো, তাহলে তারা কিন্তু প্রথম আফ্রিকার দেশ হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারত। তবু অবিরাম চেষ্টা জারি আছে। তৈরি হয়েছে রাইট টু ড্রিম নামের ফুটবল একাডেমি। সেখানে তারা বিদেশি বড় ক্লাবগুলোর সঙ্গে যোগাযোগ রেখে বাচ্চাদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করছে। স্কুল লেভেল থেকেই কোচিং শুরু হয়ে যাচ্ছে। দরিদ্র পরিবার থেকে নক্ষত্র খুঁজে বার করে এনে চলছে বিনামূল্যে প্রশিক্ষণ। অথচ দেখুন, যে দেশের প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীরা খেলা হবে স্লোগান দিয়ে ভোটে যেতে, সেখানকার প্রাক্তন ফুটবলার এখন পানের দোকান চালান অর্থাভাবে। ফুটবল ছেড়ে মানুষকে টোটো চালাতে হয়। পুরুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে, বাঁকুড়ার প্রত্যন্ত অঞ্চলে মেয়েদেরকে ফুটবল খেলতে গিয়ে পাওয়া যায় না ন্যূনতম খাওয়া দাওয়ার সরঞ্জাম। মাছ, মাংস, কুনাল, মদন, ডিম, মমতা, রাম, মোদি, কাকলি এসব ছেড়ে সময় পেলে একবার প্রশ্ন করে দেখুন ভারত সরকারের কাছে যে আমাদের দেশ কবে বিশ্বকাপ ফুটবলের সুযোগ পাবে।